আন্তর্জাতিক ক্ষেত্রে সুপরিচিত সিয়েনা ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় পুরস্কার জিতলেন ডেইলি সানের সাংবাদিক এস.এম. মোস্তাফিজুর রহমান। এবছর পিপল ক্যাটাগরির ড্রোন সেগমেন্টে অংশ নিয়ে কমেন্ডেড অ্যাওয়ার্ড অর্জন করেন তিনি। সিয়েনা ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ডে পুরস্কার পাওয়া অত্যন্ত সম্মানজনক বলে মনে করেন আলোকচিত্রীরা। প্রতিযোগিতায় 10টি বিভাগে পুরস্কার দেওয়া হয়। প্রতিটি বিভাগে 3 জনকে সেরা ঘোষণা করা হয়। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্বের বিভিন্ন দেশের 64 জন বিচারক। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় মোস্তাফিজুর রহমানের তোলা ব্যতিক্রমী ড্রোন ছবি কেবল দৃষ্টিনন্দন নয়, তুলে ধরেছে এক অনন্য গল্প বলার ভঙ্গি। সিপা SIPA এটা হলো সিয়েনা ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি অ্যাওয়ার্ড 2025-এ পিপল ক্যাটাগরিতে ড্রোন সেগমেন্টে আমি আসলে হাইলি কমেন্ডেড অ্যাওয়ার্ডটা পেয়েছি। প্রত্যেক বছরই এই কন্টেস্টে সারা পৃথিবী থেকে ফটোগ্রাফাররা সুযোগ পান, তাদের ছবিগুলো গ্লোবালি দেখানো হয়, অ্যাওয়ার্ড উইনার আসেন, অংশগ্রহণ করেন। তো এবছর আমি নমিনেটেড হয়েছি, মানে এই ক্যাটাগরিতে আমি একমাত্র, আমার 5 জন ছিলেন টোটাল। ক্যাটাগরি উইনার, রানার আপ অ্যান্ড দেন হাইলি কমেন্ডেড, এরপরে আছে আরেকটা অপশন ক্যাটাগরি আছে এটা। আমি আসলে হাইলি কমেন্ডেড ক্যাটাগরিতে উইনার হই এবং সিয়েনাতে সেই প্রোগ্রামে উপস্থিত হই। প্রতি বছর 150-এরও বেশি দেশ থেকে হাজার হাজার ছবি জমা পড়ে এই প্রতিযোগিতায়। এগুলো থেকে ছবি মূল্যায়ন করেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। এত প্রতিযোগীর মধ্য থেকে নির্বাচিত হয়ে এই পুরস্কার পাওয়া নিঃসন্দেহে বাংলাদেশের জন্য গর্বের। এটা অত্যন্ত আমি একটা মানে পজিটিভ ভাবে দেখছি যে আমাদের রিপোর্টাররা যে বেশ কয়েকজন ইতিমধ্যে মানে তাদের সাংবাদিকতা, তাদের অত্যন্ত ভালো ভালো রিপোর্টিংয়ের কারণে বিভিন্ন প্রেস্টিজিয়াস অর্গানাইজেশন থেকে তারা পুরস্কার পেয়েছেন। এবং এটা আমাদের প্রথম যে একজন আমাদের রিপোর্টার আন্তর্জাতিকভাবে সে একটা পুরস্কার পেয়েছেন। এটা আমি ডেইলি সানের সম্পাদক হিসেবে আমি অত্যন্ত গর্বিত এবং আমাদের রিপোর্টাররা, আমাদের সাংবাদিকরা তারা যে ভালো কাজ করছেন তার যে রিকগনিশন হচ্ছে এবং আমরা ডেইলি সানও এটাতে গর্বিত। এবং ডেইলি সান আমরাও চাই যে মানে যে আমাদের আদার্স যারা অন্যান্য রিপোর্টার আছেন বা সাংবাদিকরা আছেন তারাও আগামীতে এই ধরনের ভালো কাজের মাধ্যমে পুরস্কার নিয়ে আসবেন। এবং এই পুরস্কারটা আমি মনে করি যে জাতীয় পর্যায়ে থেকে আমরা আন্তর্জাতিক পর্যায়ে গেছি, এটা আমাদের আদার্স যারা কলিগ আছে তাদেরকে অনুপ্রাণিত করবে। এবং শুধু ডেইলি সান না, আমার মনে হয় যে সারা বাংলাদেশের সাংবাদিকদেরকেই আমরা অনুপ্রাণিত করতে পারবো যে আন্তর্জাতিকভাবেও আমাদের রিপোর্টাররা মানে পুরস্কার পাচ্ছেন। এটা তো অবশ্যই আনন্দের বিষয় এবং গর্বের বিষয় যে আমাদের ডেইলি সানের রিপোর্টার মোস্তাফিজুর রহমান সিয়েনা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড এরকম একটা ফেস্টিভ্যালে এসে পার্টিসিপেট করছে বাংলাদেশ থেকে এবং একটা অ্যাওয়ার্ড সে রিসিভ করছে সেখানে। এটা তো অত্যন্ত আনন্দের বিষয়, আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা প্রত্যাশা করি সে আরও বড় অ্যাওয়ার্ড সামনে পাবে এবং তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আমরা। মুস্তাফিজ ভাই হচ্ছে আমাদের একজন মানে বলা যায় মোটামুটি বেশ ভালো মানের একজন রিপোর্টার, কিন্তু তার যে এই প্রতিভাটা, উনি ভালো ছবি তোলেন, ড্রোন দিয়ে ছবি তোলেন বা শর্ট যে ফুটেজগুলো লাগে সেগুলো কালেক্ট করেন, এটা তার একটা এক্সট্রা গুণ। এই গুণ থেকে এইটা দিয়ে উনি প্যাশন থেকে যে এত বড় একটা অ্যাওয়ার্ড জয় করে এসেছেন, এই জন্য তাকে অবশ্যই আমরা ধন্যবাদ দিই। এবং ডেইলি সান এতে করে সামনের দিনগুলোতে আরও অনুপ্রাণিত হবে, যার বাকি যারা আছে তাদের জন্য একটা অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এই পুরস্কারটি। মোস্তাফিজ ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আসলে একটা অর্গানাইজেশনে যে কেউ একটা অ্যাওয়ার্ড বা রিকগনিশন পাওয়া, এটা হচ্ছে পুরো অর্গানাইজেশনের জন্য অত্যন্ত ইন্সপায়ারিং। আর যে সিনা অ্যাওয়ার্ড 2025 উনি পেয়েছেন মোস্তাফিজুর রহমান আমাদের সহকর্মী, এটা অবশ্যই শুধু ডেইলি সানের জন্য না, আমি মনে করি বাংলাদেশের যে বাকি নিউজ মিডিয়া যারা সংবাদ মাধ্যম কর্মী আছেন সবার জন্যই এটা একটা ইন্সপিরেশনাল একটা অ্যাচিভমেন্ট আমি মনে করি এবং এটা আমাদেরকে সামনে এগিয়ে যেতে অনেক সাহায্য করবে। সিয়েনা অ্যাওয়ার্ডের এই স্বীকৃতি কেবল মোস্তাফিজুর রহমানের অর্জন নয়, বরং তিনি তার কাজ দিয়ে বাংলাদেশের ফটো জার্নালিজমকে বিশ্ব দরবারে তুলে ধরলেন। সাইমা আক্তার, ডেইলি সান।